কোরআন শরীফ মিথ্যা, এতে আরবি লেখা, এটা সত্য নয়। তাই রাগে ক্ষোভে এভাবেই পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এক যুবক। এতেই ক্ষান্ত হননি, দিচ্ছেন একের পর এক লাঠি আর অশ্লীল ভাষায় গালাগালি করছেন। সেই জল আমি বাইরে মিথ্যাকে মিথ্যা রূপান্তরিত করার কারিগর, সত্য বলার প্রভাষক একটাই, হুকুম নম্বরের উপর মোহাম্মদ বাইজিদ হুসাইন হাসান। তার সাথে কত মানুষের নাম জড়ানো, সবার সবার সবার। যে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, আর এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এটা কি কোরআন শরীফ কে পড়ছে? তার পিতার নাম কি? তার পিতার নাম? সে কি কারণে এই কোরআন শরীফ পড়ছে? কোরআন শরীফ সত্য না, এটা আরবি ভাষা লেখছে, আরবি লেখছে। হ্যাঁ, কোরআন মানে না, নবী মানে না। কোরআনের উপরে লাঠি এটার উপরে একটা ড্যাগার তুলছে, ড্যাগার তুলে ড্যাগার করে কেমন আসতে পারে তার কাছে বুঝে না। আমার ভালোবাসা মানুষ আমি গোসল করবো, ফ্রেশ হবো, আমি বাইরে হবো, ফ্যান থেকে জ্বালাইতে পারে, আমি আনন্দ যাবো, অনেক হয়েছে তো, আমি ফ্রেশ হবো, ড্রেস আপ চেঞ্জ করবো। ঘটনাটি ঘটেছে 28 নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায়। এই যুবকের নাম বায়েজিদ। সে লাউর ফতেহপুর ইউনিয়ন বাড়িখোলা গ্রামের বাসিন্দা খোকন মেম্বারের ছেলে। এই লাঠির ভিতরে কি আছে? ভিতরে ভাই, এটা আমার পরিচিতি, এটার মাধ্যমে খোকন মেম্বার বায়েজিদের নাম পরিচিত হইব। কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা, এর বানানো হাদিস, এটা সত্য না। সত্য হইছে মালিক বলছে, সত্য বলো, হৃদয়ে শান্তি দাও, মাটি ও পানিতে উৎপাদিত সব নিয়ামত তোমরা উপভোগ করো, তার কোনো টাকা লাগে না। কোরআন অবমাননার অভিযোগে বায়েজিদ নামের এই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কেউ মারধর করছে আপনাকে? না না না, কেউ মারে নাই। এরা আমার মাথার চুল, আমার মাথার এই বুকের সব, কেউ না কেউ না, এইসব বললেন না। এটা আমার আত্মা, আমার আত্মায় প্রসারিত করছে। না না, কেউ মারধর করে নাই তো নাকি? আমি বলি এটা মনে করেন কি মারধর করে না, এটা এদের আদর, ভালোবাসা, মায়া, মমতা। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। আমি HM নাহিয়ান, বৈশাখী সংবাদ। অনেক হয়েছে তো।